বিশ্ববিদ্যালয়ে পাঠদানের ক্ষেত্রে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের যোগ্যতা ও গবেষণার সক্ষমতা নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড কামরুল হাসান মামুন। শনিবার ২২ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। পোস্টে তিনি লেখেন, বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য শিক্ষকদের যে চিন্তা চেতনা ও গবেষণা থাকা প্রয়োজন, বিশেষ শিক্ষা ক্যাডারদের মধ্যে তার অভাব রয়েছে। ডিসিইউর ভিসির বক্তব্যকে সঠিক ও বাংলাদেশের প্রেক্ষাপটে সাহসী উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান তিনি বলেন, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হলেই শুধু বিশ্ববিদ্যালয় হয়ে যায় না, বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে শিক্ষকদের মানের মাধ্যমে। অধ্যাপক মামুন লেখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কখনো মন্ত্রণালয়ের অধীনে থাকতে পারেন না। শিক্ষকদের পদবিতে শিক্ষা ক্যাডার বা শিক্ষা কর্মকর্তা পরিচয় থাকা উচিত নয়। এসব থাকলে চিন্তা ও মানসিকতায় বাধা তৈরি হয় এবং মন্ত্রণালয়ের পরিপত্রের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করা হয়। এমনকি একজন পিএইচডি করলেও নামের আগে ডক্টর ব্যবহারে মন্ত্রণালয়ের অনুমতি লাগে। তারা কিভাবে মুক্ত চিন্তা করবেন? মুক্ত চিন্তা গবেষণার প্রথম শর্ত। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের পিএইচডি থাকা বাঞ্ছনীয় ও কাঙ্ক্ষিত। তিনি আরও বলেন, বিশেষ শিক্ষা ক্যাডারদের মধ্যে যাদের মানসম্মত পিএইচডি আছে তাদের যোগ্যতা সাপেক্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যায়। তবে শিক্ষক হওয়ার পর তার সঙ্গে মন্ত্রণালয়ের কোনো অফিসিয়াল সংযুক্তি থাকতে পারে না। সে আর কর্মকর্তা নয়। এর আগে ২১ আগস্ট উপাচার্যদের সংলাপে ডিসিইউ ভিসি অধ্যাপক ড মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজে বিশেষ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা ইন্টারমিডিয়েট ডিগ্রি, অনার্স, মাস্টার্স পড়াচ্ছেন। ফলে বিশ্ববিদ্যালয় পড়ানোর জন্য একজন শিক্ষকের যে চিন্তাভাবনা ও গবেষণা থাকা দরকার তা তাদের মধ্যে নেই। ৭ কলেজের বিশেষ শিক্ষা ক্যাডারদের কিভাবে কাঠামোর মধ্যে আনা হবে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন।